হ্যালো এভরিওয়ান, আজকে বানালাম মাছের ঝাল। তার জন্য লবণ ও হলুদ দিয়ে বাটা মাছগুলোকে ভালো করে মেখে নিলাম। তারপরে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে এক এক করে দিয়ে দিলাম। মাছগুলোকে লাল লাল করে এপিট ওপিট ভেজে তুলে নিলাম। তারপরে সেই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো ছোটো করে কেটে রাখা টমেটো। পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে মিশিয়ে নিতে নিতে ততক্ষণে একটা মশলা তৈরি করে নিলাম লঙ্কা, আদা ও রসুন দিয়ে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে। তেল ছেড়ে দিলেই পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দেব। মশলাটাকে পেঁয়াজ আর টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো ছোটো করে কেটে রাখা আলু। আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি। ভালো করে মশলার সাথে আলুটাকে কষিয়ে নিতে হবে। তারপরে গরম করে রাখা জল দিয়ে দেব। গরম জল দেওয়ার পরে মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 15 মিনিট মতো রান্না করে নিতে হবে। তার মধ্যে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। তারপরে কিছুটা পরিমাণে সাদা সর্ষে বাটা তার মধ্যে দিয়ে আবার ঢাকনা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নিতে হবে। তারপরে ঢাকনা তুলে দেখতে পাবেন খুব সুন্দর একটা রং হয়েছে এবং দারুণ গন্ধ বেরোচ্ছে। তারপরে উপর থেকে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। তাহলেই তৈরি বাটা মাছের ঝাল। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।